সম্মানিত উপস্থিতি, এই এলাকার কৃতি সন্তান নাহিদ হাসান নলেজ উত্তরবঙ্গ কৃষক মহাসমাবেশের বাস্তবায়ন কমিটির সম্মানিত আহ্বায়ক, আমার শ্রেষ্ঠপদ ছোট ভাই সভাপতিত্ব করছেন আজকের অনুষ্ঠানের। উপস্থিত রয়েছেন রাষ্ট্র সংস্কারের আন্দোলনের প্রধান সমন্বয়ক জননেতা অ্যাডভোকেট হাসনাত কাইয়ুম, এবং উপস্থিত রয়েছেন কনক রহমান সহ অন্যান্য বিপ্লবী নেতাগণ সহ আমার সম্মুখে উপস্থিত রয়েছেন বিভিন্ন এলাকা থেকে আগত, অনেক কষ্ট করে এই প্রচণ্ড রোদে অপেক্ষা করে আমাদের দুটো কথা শোনার জন্য অপেক্ষা করছেন আমার কৃষক ভাইরা এবং আমার সহকর্মী সাংবাদিক ভাইরা। সকলকে চিলমারির সকল সাংবাদিকের পক্ষ থেকে, চিলমারি প্রেস ক্লাব এবং আমার ব্যক্তিগত পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন, সালাম মোবারকবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের চিলমারি উপজেলা কুড়িগ্রাম জেলার মধ্যে একটু পিছিয়ে পড়া জনপদ, এটা আপনারা সকলেই জানেন, এবং চিলমারি উপজেলার সবচেয়ে চর অঞ্চলের সংখ্যা সবচেয়ে বেশি। এখানে 101টি চর রয়েছে বিভিন্ন নামে। 101টা চর বাংলাদেশের কোনো উপজেলার কোথাও নাই, চিলমারিতে রয়েছে। এবং আচ্ছা, এখানে আমাদের রৌমাই রাজীবপুর চিলমারি উপজেলার যে চর রয়েছে, এটা বাংলাদেশের উত্তরাঞ্চলের শস্য ভাণ্ডার নামে খ্যাত এই চর অঞ্চল। যে চর অঞ্চলের কৃষকেরা আমাদের কি তারা শ্যালো টিউবওয়েল দিয়ে তারা এখানে চাষাবাদ করে। এই শ্যালো টিউবওয়েল চাষাবাদ করার একমাত্র জ্বালানি হচ্ছে ডিজেল, যে ডিজেল আমাদের চিলমারি ভাসমান তেল ডিপো থেকে সরবরাহ করা হতো। এই এলাকার মানুষের, এই এলাকার কৃষির উন্নয়নের জন্য, কৃষককে বাঁচানোর জন্য 1989 সালে এখানে একটা ভাসমান তেল ডিপো ব্রহ্মপুত্র নদে স্থাপন করা হয়। তখন থেকে মোটামুটিভাবে এই তেল সরবরাহ অব্যাহত ছিল। 2018 সালে এসে বিভিন্ন অজুহাতে, মিথ্যা অজুহাতে, সেটি হচ্ছে যে তেলের ব্যবসা চলছে না, নদীর নাব্যতা নেই, এটা নাই সেটা নেই, এই কথা বলে এই ফ্যাসিস্ট, এই স্বৈরাচারী সরকারের সে আমরা হঠাৎ করে তেল সরবরাহ বন্ধ করে দিল। দিয়ে দুটি এখন আমাদের বাঁধ রয়েছে, একটা যে যমুনা এবং একটা যে মেঘনা। একটি বাঁধ রয়েছে পুটিমারি এলাকায়, আরেকটি বাঁধ রয়েছে সেই জোরগাছের দক্ষিণ মাথায়। নিরাপত্তা রয়েছে। আমি গত আইন শৃঙ্খলা মিটিংয়ে ইউনো সাহেবকে বলেছি আপনি যে দুটো বাঁধ আপনি এক জায়গায় করেন, নিরাপত্তার ব্যবস্থা আপনি করেন, ওখানে মূল্য বানানোর সম্পদ রয়েছে। এই ট্যাংলরি শ্রমিক চিলমারি ইউনিয়ন দীর্ঘদিন থেকে আন্দোলন করছে, মানববন্ধন করছে, অনেক কিছু তারা করছে, কিন্তু কোনো ফলাফল আমরা পাইনি। এবং তেল সরবরাহ তো দিচ্ছে না, করতেছে না, এমনকি এই ডিপুট এখান থেকে স্থানান্তর করার জন্য তারা অনেক চেষ্টা করতেছে। এর আগে আমাদের মন্ত্রী ছিলেন জাকির হোসেন সাহেব, ওনার কাছে আমরা সকালে চলে গেলাম যে আপনি তেল সরবরাহ চালু করেন এবং এই ডিপুকে স্থায়ীকরণের ব্যবস্থা করেন। উনি না করে উনি এটাকে রৌমারি নেওয়ার জন্য উনি আবার তদবির শুরু করে দিল। যার কারণে আমার চিলমারিবাসী এত দুর্ভাগা মানুষ, এত দুঃখের মধ্যে আমরা বসবাস করি। আজকে যারা আমাদের এখানে এসেছেন, আপনাদের প্রতি আমাদের একটা অনুরোধ, সেটা হচ্ছে সরকার তেল দিচ্ছে 96 টাকা করে লিটার, কিন্তু এখানকার পাম্প বিক্রি করতেছে 104 টাকা 68 পয়সা, এবং বিভিন্ন খোলা দোকানে বিক্রি করতেছে 10 টাকা থেকে 115 টাকা। যেখানে এক মন ধান উৎপাদন করতে খরচ পড়ে 1000 থেকে 1200 টাকা, সেখানে তারা তেল কিনতেছে আবার 120 টাকা, 110 টাকা, 105 টাকা করে প্রতি লিটার। দেখা যায় তাদের এক মন ধানে যা হচ্ছে সে তারা লস হচ্ছে, তারা কোনো লাভ করতে পারতেছে না। তারপর দিনের পর দিন তাদের জমা জমি শেষ হয়ে যাচ্ছে, বিক্রি করতেছে, ঋণে তারা ঋণগ্রস্ত হয়ে পড়তেছে, তাদের হালাল গরু তাদের শেষ হয়ে যাচ্ছে, তারা মানবতার জীবনযাপন তারা করতেছে। তো আজকে তারা আপনারা এসেছেন, আপনাদের প্রতি আমাদের একটা বিনীত অনুরোধ, আপনারা চিলমারির এই বার্সকে স্থায়ী ডিপো হিসেবে কীভাবে ব্যবস্থা করা যায় সে ব্যবস্থা আপনারা নেবেন, যাতে তেল সরবরাহ এই মৌসুমে যত করা যায় সে ব্যবস্থা আপনারা গ্রহণ করবেন। এজন্য আমাদের চিলমারি ট্যাঙ্ক শ্রমিকের পক্ষ থেকে আমরা স্মারকলিপি রেডি করেছি, সেটা আমরা এখন দেবো। আমরা আমাদের অ্যাডভোকেট হাসনাত কাইয়ুম সাহেবকে আমরা দেবো, উনি আমাদের উপদেষ্টা বরাবর পাঠাবেন, যাতে অচিরে আমাদের একটা ব্যবস্থা গ্রহণ করা যায়। সকলে ধন্যবাদ, আসসালামু আলাইকুম, ভালো থাকেন। ধন্যবাদ।